রবিনসন ক্রুসো। আমার মনে হয় কম বেশি আমরা সবাই রবিনসন ক্রুসো এই নামটির সাথে পরিচিত। বইটির লেখক ড্যানিয়েল ডিফো 1719 সালে এটি প্রকাশ করেন, কিন্তু যার পিছনে একটা গল্প আছে, সত্যি রোমাঞ্চকর, সত্যি ইন্সপিরেশনাল। আমি সেই গল্পটা আজকে শোনাব। 1676 সালে স্কটল্যান্ডের লোয়ার লার্গো নামক স্থানে আলেকজান্ডার সেলকির্ক নামক একজন ব্যক্তি জন্মগ্রহণ করেন। অল্প বয়সেই সেলকির্ক যথেষ্ট দক্ষতা অর্জন করে সমুদ্রে গমন কিংবা সমুদ্র সম্পর্কিত বিষয়াদির ব্যাপারে। সেলকির্ক বেশ কিছু জাহাজে কাজ করার সুযোগ পায় এবং সে সিদ্ধান্ত নেয় সমুদ্র গবেষণায় নিজেকে সম্পৃক্ত করার। ইতিহাস গবেষণায় জানা যায় 1704 সালে সেলকির্ক দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি আইল্যান্ডে দীর্ঘ 4 বছর 4 মাস অতিবাহিত করেন একাই। তখন তার সাথে ছিল সামান্য কিছু খাবার দাবার আর কিছু কাপড় চোপড়। বিষয়টাই এরকম ছিল যে সমুদ্র যাত্রাকালে জাহাজের ক্যাপ্টেন থমাসের সাথে তার বিতর্ক হয় এবং জাহাজটি সমুদ্র যাত্রার জন্য যথেষ্ট পরিমাণে উপযুক্ত ছিল না। সেলকির্ক এই বিষয়ে আপত্তি তুললে ক্যাপ্টেন এটাকে অপমান হিসেবে ধরে নেয় এবং সেলকির্ক বিতর্কে না হেরে গিয়ে সেই দ্বীপটাতেই, যেটা চিলির পাশে একটি সমুদ্র উপকূলে, তখনও সেখানে কোনো জনমানব বাস করত না, সেলকির্ক সেখানে একাই থেকে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। জনমানবহীন সেই দ্বীপটির নাম ছিল ফার্নান্দেজ আইল্যান্ড। ধীরে ধীরে সেলকির্ক সেখানে মাছ শিকার, পশু শিকার, সবজি চাষ ইত্যাদিতে অভ্যস্ত হয়ে পড়ে। সেখানে সে থাকবার জন্য একটি আবাসস্থলও তৈরি করে এবং প্রকৃতিকে সে বিরুদ্ধ প্রকৃতি থেকে সে দারুণভাবে মানিয়ে নেয়। 1709 সালে একজন ইংলিশ সমুদ্র পরিব্রাজক তাকে সেখান থেকে উদ্ধার করে। তার নাম ছিল ক্যাপ্টেন উডস রজার্স। উদ্ধারকালে সেলকির্কের শারীরিক অবস্থা যথেষ্ট পরিমাণে ভালো পাওয়া যায় এবং মানসিকভাবে সে শক্ত ছিল, সবল ছিল। সেলকির্ক বেঁচে ফিরে আসার পর এই ঘটনাটি ইংল্যান্ডে, স্কটল্যান্ডে যথেষ্ট পরিমাণে আলোড়ন তোলে। সবাই তাকে একজন মোটিভেশনাল, ইন্সপিরেশনাল ব্যক্তি হিসেবে গ্রহণ করে। পরবর্তীতে ড্যানিয়েল ডিফো তার উপন্যাস রবিনসন ক্রুসো তারই প্রত্যক্ষ সহযোগিতায় এবং পরামর্শে রচনা করেন। ব্যাপারটা মজার, তাই না?